ভালো কামনা করে আসুন আজকের এই বিজয় সকলে মিলে সার্থক করে তুলি। ভারত মাতা এই খবরের বলবো জিন্দাবাদ, এই খবরের বলবো জিন্দাবাদ, জিন্দাবাদ, খবর মারবো জিন্দাবাদ, খবর মারবো জিন্দাবাদ, খবর মারবো জিন্দাবাদ। মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত মানুষের সবারই একটা আনন্দের দিন। এত বিরোধিতা, এতটা হচ্ছে চক্রান্ত, এত ষড়যন্ত্র, সমস্ত কিছুকে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত আমাদের দেবতুল্য ভোটার, দেবতুল্য আমার কার্যকর্তা পদাধিকারী, তারা আজকে সমস্ত কিছুকে ভেস্তে দিয়েছে। তৃণমূলের সব চক্রান্ত, সমস্ত ষড়যন্ত্র আজকে সেটাকে ভেস্তে দিয়েছে আমাদের এখানকার সমস্ত দেবতুল্য ভোটাররা। তাই আজকে আমরা সবাই আনন্দ করছি, সকাল থেকে চলছে আমাদের, আজকে সারাদিন চলেছে। সালের ভোট নিরীক্ষে দেখা যাচ্ছে 2024 সালে ভোট কম পড়েছে, এই বিষয়ে কি বলবেন? এমনিতে ভোটের এবারের যে সংখ্যা 2019-এ আমাদের 80%-এর বেশি, 80%-রও বেশি আমাদের ভোট পড়েছিল। 2000 এই যে এবারে দেখছেন আমাদের কয়েক শতাংশ ভোট কম পড়েছে। অর্থাৎ এই তৃণমূল কংগ্রেস এরা আমাদের এখানকার পশ্চিমবাংলার এত সমস্ত যে সমস্ত বেকার যারা আছেন, যাদের আজকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যেতে হচ্ছে, এখানে কোনো কাজ নাই, কর্মসংস্থান নেই, তারা এখানে ভোট দিতে আসতে পারেননি, তাই এখানে ভোট পড়েনি। আমাদের এখানকার ভোটের যে শতাংশ সেটা কমেছে। স্বাভাবিকভাবেই আমরা এবারে এই শতাংশ হিসেবে কম হলেও আমরা ভোট, এই এলাকার মানুষ ভারতীয় জনতা পার্টির উপরে তো ভরসা রেখেছেন, এনডিএর উপরে ভরসা রেখেছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর ভরসা রেখেছেন। তাই আমরা এখানে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা থেকে আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি। এত তাবড় এরা নেতারা এসেছিলেন, মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন, এখানে ডিআইজিকে ক্যান্ডিডেট করেছিলেন। ডিআইজিকে আজকে পশ্চিমবাংলার মানুষ যেভাবে গোটা পশ্চিমবাংলায় আজকে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন, আমাদের এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার ডিআইজি
তিনি এখানে প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসের ডিআইজি প্রার্থী তাকে পরাজিত করেছেন, সেই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।